আসসালামু আলাইকুম। আসলে হঠাৎ করে আসা, কি আজব আজব ঘটনা ঘটছে এখন। আজকে কয়েকদিন ধরে ইউটিউব, ফেসবুক সব জায়গাতে একটাই নিউজ, শুধু জুনিয়র সাকিব এবং শিখা খান, জুনিয়র সাকিব খান এবং শিখা খান, এদের এই নিউজ নিয়ে কল্পনাও করা যায় না, শরীর শিউরে ওঠে। জুনিয়র সাকিব খানের লিঙ্গ নাকি কেটে দিয়েছে শিখা খান। আসলে এটা কতটা যৌক্তিক? এই মেয়েটা যে কাজটা করছে, এই কাজটা কতটা যৌক্তিক এবং আইনগত আমার জানা নাই। তবে মেয়েটা যে কাজটা করছে এটা সম্পূর্ণ আইন বিরোধী। সে নিজে আইন হাতে তুলে নিয়েছে। আমি বলবো দুজনের একজনও ভালো না। হয়তো তাদের সংসার তো আমি বা আপনারা দেখেননি, তারাই ভুক্তভোগী, কে দোষী কে দোষী না। সংসার মানায় না, সংসার হচ্ছে না, ওকে, আপনি আইন আছে, আইনের মাধ্যমে তাকে ছেড়ে চলে যান। না হলে স্ত্রী আইনের মাধ্যমে স্বামীকে ছেড়ে চলে যাক। তার জন্য এরকম এমন কোনো কাজ করতে হবে যে কাজে একটা লাইফ, একটা সংসার, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, এটা আমার বোধগম্য না। আর এই জঘন্যতম কাজটি এখন অহরহ হচ্ছে। মেয়েদের আসলে দিন দিন এভাবে করতে করতে এদের কোনো বিচারের আওতায় না আনাতে এদের সাহস বেড়ে গেছে। আমি জানি না, জুনিয়র সাকিব খানেরও হয়তো অন্য কোনো অ্যাফেয়ার থাকতে পারে, কিন্তু এই অ্যাফেয়ারটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা মূল যে জায়গাটা, এই জায়গাটা আসলে কেউ খুঁজতেছি না যে কেন হচ্ছে। আর ফ্যামিলি যাকে বলে সংসার, এই সংসার যদি সঠিকভাবে চলে, এই ছেলেটা কেন অন্য জায়গায় অ্যাফেয়ারে আসক্ত হবে? হ্যাঁ, এখানে কিছু পুরুষ আছে, আমরা এটাকে নেশাগ্রস্তের মতো আসক্ত বলা যায়। আবার কেউ কেউ আছে যারা সংসারে স্ত্রীর কাছে অমর্যাদা এবং মান সম্মানহীনভাবে চলাফেরা করতে হয়, বউয়ের কথা ওঠা বসা করতে হয়, বউ যেমনে বলবে এমনি চলতে হয়, যাকে বলে এক কথা ব্ল্যাকমেল। কারণ আমাদের দেশে নারী নির্যাতন আইন আছে, বাট পুরুষ নির্যাতন আইনটা নাই। আমি মনে করি অপরাধ অপরাধ, সে সম অপরাধী। নারী এবং পুরুষ সমান অধিকারের অধিকারী, তাহলে আইনটাও সমান অধিকারের হওয়া উচিত। নারী নির্যাতন আইন যেমন প্রয়োগ আছে, তেমনি পুরুষ নির্যাতন আইনটাও প্রয়োগ থাকা উচিত আমি মনে করি। যদি আপনারা একমত হন তাহলে লাইক এবং কমেন্টে জানাবেন যে নারী নির্যাতনের আইনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইনটার দরকার আছে কি নাই। এই জ্বালায় পড়ে নাই কোন শালের শালা বলেন তো একটু, যে স্ত্রীর কাছে এই যে মামলার হুমকি ধামকি, যৌতুক কৌতুক, কত মামলা যে তারা দেয়, ড্যান্স মামলা, কৌতুক মামলা, মামলার কোনো তাদের কোনো মানে কি বলবো ইয়াত্তা নাই। তাদের মামলা আর মামলা। কাবিন বিয়ার সময় যদি কাবিন করতে যান, সেখানে 50,000 টাকা দেবে না, না না, কেন 50,000 টাকা দেবে? কাবিন তো হতে হবে কমপক্ষে 10 লাখ।
কারণ যদি দুদিন পরে আমাকে না খাওয়ায়, আরে বেটার বেটি, তোকে কি কাবিন খাওয়াবে, কাবিনের টাকা খাওয়াবে? তার মানে তোর শুরুটাই ছিল গলত, ভেজাল। কেন আমি 50,000 টাকা কাবিন করব? আমার তো কাবিন হবে 1,00,000 টাকা, না 10,00,000 টাকা, না 5,00,000 টাকা। কারণ ও শুরুটাই চিন্তা ভাবনা নেগেটিভ, যে যদি কিছু হয় তাহলে আমার তো এখান থেকে মোটারটা অ্যাকাউন্টের টাকা নিতে হবে, নিয়ে আমার লাইফ সেটেল করতে হবে। আমি আর একটা ছেলের সাথে যাব, যাওয়ার পরে ওখানে আনন্দে স্বাচ্ছন্দ্যে এই টাকা দিয়ে আমরা মাস্তি করব। ওর শুরুটা, কবুলটাই ছিল ভেজাল। যাই হোক, কারো ইগো তো লাগতে পারে, আমি নিরপেক্ষভাবে কথাটা বলছি। এভাবে কোনো জঘন্য কাজকে আমরা প্রশ্রয় দেই না এবং দেওয়া উচিত না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা, উনি আইন পরিচালনায় খুবই কঠোর, জিরো টলারেন্স। আমি আশা করি আমাদের নেত্রী, আমাদের বিশ্ব মানবতার মা, আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসাবে বলবো, আমাদের নেত্রীর তরফ থেকে কোনো রকম এই বিচার হেরফের হবে না। কারণ মেয়েটা খুব বড় একটা অন্যায় করেছে। এই ছেলে যদি খারাপ কোনো কিছু করেও থাকে, সেটার বিচার আপনি আদালতে চাইতে পারেন, থানায় চাইতে পারেন, প্রশাসনের কাছে চাইতে পারেন। না, আইন আছে, আদালত আছে, দেশে মানুষ আছে। তার জন্য এভাবে করবেন? আপনি কোন মায়ের পেটে হয়েছেন, কোন বাবার জন্ম হয়েছেন, যে মা, যে বাবা আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই? শুধু স্কুল কলেজে লেখাপড়া করলেই কি সুশিক্ষায় শিক্ষিত হয় না? বিবেক, বিবেক হইলে বড় শিক্ষা। আপনার তো বিবেক নাই। বিবেক যদি থাকতো তাহলে আপনি এই কাজটা করতে পারতেন না। আমি মনে করি প্রতিটা মা এবং বাবা তার মেয়েকে আদর্শবান মেয়ে হিসাবে বানানোর পরে একটা ছেলের হাতে তুলে দেওয়া উচিত, যাতে স্বামী যারা আছে, ছেলে যারা আছে, এদেরকে যেন অসম্মান না করে। আপনি দেখবেন, আপনি একটা চর দিবেন মানুষকে, সে এতটা মানে ক্ষিপ্ত বা রাগান্বিত হবে না। যখন তাকে আপনি সম্মানহানি করে কথা বলবেন, তখন সে দেখবেন ক্ষিপ্ত হয়ে যাবে। মানুষের আত্মবোধ, এই যে আত্মবোধ শক্তিটা আছে না, এটা খুব গুরুত্বপূর্ণ। এই আত্মবোধে যখন লাগে, আপনি স্বামীকে বলবেন খানকির পোলা, শুয়ারের বাচ্চা, তো কি নোংরা ভাষায় যে তারা কথা বলে, এটা তো কেউ শুনে না। কারণ ছেলেরা তো বলতে পারে না, ইজ্জতের তাকায় বলতে পারে না। এরা বলতে পারে না। ছেলেরা বোবা কান্না করে। ছেলেরা কার কাছে বলবে? মানিজ্য চলে যাবে, বন্ধু বান্ধবের কাছে বলবে, আর টিটকারি মারা শুরু করবে। আরে আমরা পুরুষরাও একটা খারাপ, আগায় তো কেউ আসে না, আরো টিটকারি মারতে তখন ওই ছেলেটা কি করে? বোবা কান্না করে। তখন সে মানে ডিপ্রেশনে ভুগতে থাকে। তখন সেটা করবে না করবে ভাবতে থাকে। যদি তখন দেখা গেছে এই ফাঁকে যদি কোনো একটা সঙ্গ পায়, সে সঙ্গে জড়িয়ে যায়। এই সুখ খুঁজতে গিয়েও দেখা যায় আর বেলা। কিন্তু মেয়ের যে আচরণ, আপনি বাসায় আসলেন, এতক্ষণ লাগলো কেন তোমার অফিস থেকে আসতে, গেলা তুমি তোমার বাড়ি থেকে তোমার এতক্ষণ আসতে লাগলো, মানে টাইম মেনটেন যাকে বলে। আপনার আধা ঘন্টা লেট হইলেই তুই হয়ে যায়, মাদারচোদ হয়ে যায়, শুয়ারের বাচ্চা হয়ে যায়, খানকির পোলা হয়ে যায়। কি নোংরা ভাষায় একটা মহিলা করে তার স্বামীর সাথে, এটা কি কেউ খোঁজ নিয়েছে? আজকে থেকে সরকারিভাবে ঘোষণা আসুক যে কোনো মেয়ে, কোনো স্বামীর সাথে, কোনো স্ত্রী যদি কোনো স্বামীর সাথে খানকির পোলা, মাদারচোদ, শুয়ারের বাচ্চা এরকম বকাঝকা করে, তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। দেখবেন এই প্রতিটা নারী পুরুষের সংসার চলবে মধুর সম্পর্কের মতো, জটিলতা থাকবে না। কারণ এই যে দুইটা ঠোঁট আছে না আমাদের, এই দুইটা ঠোঁটে ঝামেলা। আপনার মুখ, এটাই ঝামেলা। আপনার মুখের ভাষা আপনার স্বামীর সাথে যত খারাপ করবেন, আপনার স্বামী ততটা আপনার কাছ থেকে দূরে চলে যাবে। যাই হোক, আমার কথায় অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আমি সবার কাছে সুদৃষ্টি ক্ষমা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আর এরকম জঘন্যতম কাজের জন্য আমরা শাস্তি দাবি করছি।
সে অপরাধী যেই হোক। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।